আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক, গণিত বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতির সপ্তম অধ্যায়ে কিছু সমস্যার সমাধান করেছি। আজকেও সেই সমস্যাগুলোরই নতুন করে যে সমস্যাগুলো আছে সেই অধ্যায়ে, সেই এক্সারসাইজে সেই সমস্যাগুলো আমরা সমাধান করব। তো আমরা যেটা শুরু করেছিলাম 7.4, সেই 7.4-এর আজকে 10 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো আছে শেষ পর্যন্ত এক্সারসাইজের যে শেষ অঙ্কগুলো আছে সেগুলো আমি করে দেব। চলো আমরা সেই সমস্যাগুলো সমাধান করি। শিক্ষার্থীরা দেখো, 10-এর 1 নম্বর অঙ্কটায় এখানে সমস্যাটি দেয়া আছে হলো যে tan স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 2 tan স্কয়ার ফাই হলে প্রমাণ করো cos টুয়াইস ফাই ইকুয়াল 1 প্লাস 2 cos 2 থিটা। আমাদের যে প্রমাণটা করতে হবে সেটা হলো cos 2 ফাই ইকুয়াল 1 প্লাস 2 cos 2 থিটা। তো এখানে cos ফাই থেকে থিটায় যেতে হবে। আমার এখানে উৎসে যেটা আছে সেটা tan স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 2 tan স্কয়ার ফাই। আমরা একটা কাজ করে নেব যে এইটা এখান থেকে আমরা tan স্কয়ার ফাই এর মানটা বের করে নেব। হ্যাঁ, tan স্কয়ার ফাই এর মান যদি বের করে নিতে পারি, সেই tan ফাই থেকে আমরা ফাই এর জায়গায় থিটার মান বসাইতে পারবো। হ্যাঁ, ফাই এর জায়গায় আমরা থিটা নিয়ে আসতে পারবো। কারণটা হলো যে আমরা cos 2 ফাই এর ফর্মুলা জানি। কি জানি? cos 2a ইকুয়াল হলো 1 মাইনাস tan স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার। আমরা সেই সূত্রটা প্রয়োগ করে cos 2 এর সূত্র প্রয়োগ করে এখান থেকে 2 ফাই থেকে আমরা থিটায় চলে যাব। তার মানে এখানে আমাকে ফাই এর মানটা প্রথমে বের করে নিতে হবে। তো ঠিক আছে, সেই সমস্যাটাই আমরা এখন সমাধান করি। তো দেখো, আমরা লিখলাম যে দেয়া আছে tan স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 2 tan স্কয়ার ফাই। তার মানে tan স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল 2 tan স্কয়ার ফাই। দ্যাট ইজ tan স্কয়ার ফাই ইকুয়াল টু হাফ tan স্কয়ার থিটা মাইনাস 1। tan স্কয়ার ফাই ইকুয়াল এইটা বেশি দিয়ে ভাগ করে দিলাম, হাফ tan স্কয়ার থিটা মাইনাস 1। এই রাশি থেকে এটা বের করেছি আমরা, একেবারে কি প্রতিসাম্য বিধি প্রয়োগ করেছি। এখন যেটা দেয়া আছে লেফট হ্যান্ড সাইড cos 2 ফাই, আমরা জানি cos 2 এর সূত্র 1 মাইনাস tan স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। আমি আবার বলছি যে cos 2 ফাই এখানে যত থাকবে তার অর্ধেক হয়ে যাবে এখানে। এটা 1 মাইনাস tan স্কয়ার ফাই ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার ফাই। তা আমরা এখন এই tan স্কয়ার ফাই এর যে মানটা আছে সেটা এখানে যদি আমরা বসিয়ে দেই, তাহলে কি পাচ্ছি দেখো, যে 1 মাইনাস tan স্কয়ার ফাই ইকুয়াল হচ্ছে হাফ ইনটু tan স্কয়ার থিটা মাইনাস 1, নিচে 1 প্লাস হাফ ইনটু tan স্কয়ার থিটা তোমার মাইনাস 1, তাই না? এটা পাওয়া গেল। এখন তাহলে আমরা যদি এটাকে সরল করি, একটু সরল করে দেই, তাহলে আমরা কি পাই দেখো, এটাকে যদি আমরা এই লসাগু করে দিই, অর্থাৎ 2 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস মাইনাস প্লাস 1, নিচে কি হচ্ছে 2 প্লাস তোমার tan স্কয়ার থিটা মাইনাস 1, এটা হচ্ছে, তাই না? ঠিক আছে, তাই না? তাহলে আমরা এখন আমরা যে এটা করতে পারি সেটা কি করতে পারি দেখো, যে এখানে শিক্ষার্থীরা, তাহলে দেখো যে আমরা এইটা যদি আমরা কি করলাম, লবকে এই রাশিটাকে আমরা 2 দ্বারা গুণ করলাম, এটাকে 2 দ্বারা গুণ করে দিলাম, 2 দ্বারা গুণ করলাম, মানে এটা 2 হলো, এটা 2 কাটা গেল, এই যে এটা কাটা গেল, তাহলে মাইনাস tan স্কয়ার, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। অনুরূপভাবে এখানে 2 প্লাস tan স্কয়ার মাইনাস 1। এখন এইখানে দেখো 2 মাইনাস tan স্কয়ার প্লাস 1 আছে। এই আমরা করলাম কি, এখানে 2 মাইনাস 2 tan স্কয়ার নিলাম, তাহলে একটা tan স্কয়ার বেশি হয়ে গেল, আমরা এখানে প্লাস tan স্কয়ার করে দিলাম, তাহলে এই দুইটা মিলে আমার tan স্কয়ারে থাকবে।
আর এই ওয়ানটা লিখলাম আর কি, এই ওয়ানটা আমি এখানে লিখে দিলাম। নিচে দেখো 2 - 1 মানে হলো 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে 1 - tan স্কয়ার থিটা থাকলো। আর এই রাশিটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করে দিই, এটা লিখবো প্লাস এটাকে যদি এটা ভাগ করে দিই 1 প্লাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটাকে এটার সাথে ভাগ করলাম তাহলে 1 হয়, সেটা আমি লিখেছি। এখন তুমি এটা লিখতে পারো কি, এই যে এই অংশটুকু 1 - tan স্কয়ার ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল টু cos টুয়াইস থিটা, তাহলে 2 ইনটু cos টুয়াইস থিটা এই প্লাস 1, এটাই আমার চেয়েছে কাঙ্ক্ষিত ফলাফলে, যে এটাই হলো আমার রাইট সাইড। ঠিক আছে না শিক্ষার্থীরা? আশা করি সমস্যাটির সমাধানের প্রক্রিয়াটি তোমরা বুঝেছো। দেখো শিক্ষার্থীরা, এবারে 10-এর 3 নাম্বার সমস্যাটি, 2 আর 3 একই ধরনের অঙ্ক, আমি 3 নাম্বার অঙ্কটা প্রমাণ করে দিচ্ছি। এখানে বলছে যে tan আলফা ইকুয়াল টু tan বিটা হলে প্রমাণ করো tan অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু sin টুয়াইস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস 3 cos টুয়াইস আলফা। তাহলে তুমি খেয়াল করো, এখানে বাম পক্ষে আছে tan আলফা প্লাস বিটা, দুইটাই আছে, দুইটা কোণ আছে, আলফা এবং বিটা আছে, কিন্তু ডান পক্ষে আছে সব আলফা। তার মানে বিটাকে তোমাকে রিপ্লেস করতে হবে, বিটাকে তাড়াইতে হবে, বিটাকে প্রতিস্থাপন করতে হবে, বিটার জায়গায় কি নিয়ে আসতে হবে, আলফা নিয়ে আসতে হবে। তাহলে এখন আমরা এখানে অঙ্কটা দেখি যে tan আলফা ইকুয়াল টু tan বিটা আছে, তার মানে আমরা কিন্তু tan বিটা ইকুয়াল হাফ tan আলফা বসাইতে পারি। তাহলে tan বিটার জায়গায় হাফ tan আলফা বসিয়ে দিয়ে বাম পক্ষ থেকে সরল করে আমরা ডান পক্ষে যাব। চলো আমরা সেই কাজটা করি। তাহলে আমরা লিখলাম যে দেয়া আছে tan আলফা ইকুয়াল টু tan বিটা, তার মানে tan বিটা ইকুয়াল হাফ tan আলফা। এখন বাম পক্ষটা আছে আমার tan আলফা প্লাস বিটা, তাই না? বাম পক্ষে কি আছে, tan আলফা প্লাস বিটা, তাহলে tan a প্লাস b সূত্র আমরা ফেলি, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। ঠিক তো, মনে আছে? tan a প্লাস b সূত্র, tan a প্লাস b সূত্র হলো tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। এখন তুমি এই tan বিটার জায়গায় হাফ tan আলফা বসিয়ে দাও, এই tan বিটার জায়গায় এই দেখো tan আলফা লিখলাম প্লাস হাফ tan আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা ইনটু tan বিটার জায়গায় হাফ tan আলফা। তাহলে এখানে একটা, এখানে অর্ধেকটা tan আলফা, অর্থাৎ হাফ এন্ড 1 এটা প্লাস করলে হচ্ছে 3/2 tan আলফা, 1 মাইনাস হাফ tan স্কয়ার আলফা। আমরা এটাকে যদি আবার আগের মতো হর লবকে 2 দ্বারা গুণ করে দিই, অর্থাৎ সরল করতেছি, এখানে নিচে 2 আছে, এটা যদি সরল করে দিই নিচে 2 হয়, এই 2 এই 2 কাটা যায়, এখানে 2 থাকবে, তার মানে 3 tan আলফা ডিভাইডেড বাই 2 মাইনাস tan স্কয়ার আলফা। এখন আমাদেরকে যেহেতু প্রমাণটা নিয়ে যেতে বলছে sin cos এ, তাহলে আমরা tan এর জায়গায় লিখলাম 3 sin আলফা বাই cos আলফা, মানে tan মানে sin বাই cos, আর 2 মাইনাস sin স্কয়ার, এই tan স্কয়ার যেহেতু আছে তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার আলফা লিখলাম। এখন এইটুকু যদি আমরা সরল করে দেই, দেখো কি করা যায়, সেই সরলটা এখন আমরা করি। তাহলে আমরা এটা কি করতে পারি, যে এখানে যদি লসাগু করে দেই, নিচে cos স্কয়ার আলফা হলো লসাগু, তাহলে 2 cos স্কয়ার বাই sin স্কয়ার আলফা হয়। এখন আমরা যদি এটাকে সরল করে দেই, এটা উল্টে দেই, দেখো এটা নিচে আছে cos আলফা, এখানে নিচে আছে cos স্কয়ার আলফা, মানে একটা cos কাটা যাবে, মানে এটা উপরে চলে যাবে একদম, তাহলে 3 sin আলফা ইনটু cos আলফা, নিচে হলো এই রাশিটা, তাই না? তাহলে আমরা সেটা ঠিকঠাক করে লিখে ফেলি। তাহলে আমরা পাচ্ছি যেটা, সেটা হলো যে 3 sin আলফা ইনটু cos আলফা, আর নিচে পাচ্ছি আমরা 2 cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা, এটা পাচ্ছি। এখন দেখো আমাদেরকে যে প্রমাণ করতে বলেছে সেখানে কিন্তু আছে হলো cos, উপরে হলো sin, নিচে আছে সম্পূর্ণটাই হলো cos আছে। আমরা একটা কাজ করতে পারি, দেখো সেই কাজটা কি, কাজটা হলো যে এখানে একটা 2 নিয়ে আসার জন্য যদি এটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে উপরে আমরা 2 দ্বারা গুণ করব। তার মানে এটা আমরা লিখতে পারি, দেখো যে 3 ইনটু 2 sin আলফা ইনটু cos আলফা, নিচে 2 ইনটু 2 cos স্কয়ার আলফা মাইনাস 2 sin স্কয়ার আলফা, ঠিক না? এটা লেখা যায়। এখন তুমি এই 3 আর এই যে অংশটুকু 2 sin আলফা cos আলফা, 2 sin আলফা cos আলফা, এই জায়গায় কি লিখবে, এই জায়গায় লিখবে sin অফ 2 আলফা। তাহলে লিখলাম এটা sin অফ 2 আলফা, আর এখানে 2 ইনটু 2 cos স্কয়ার আলফা, নিশ্চয়ই তো মনে আছে 2 cos স্কয়ার আলফা হলো 1 প্লাস cos 2 আলফা,
তাহলে সামনে 2টা দিলাম আর এখানে 1 প্লাস cos 2 আলফা লিখলাম, তারপরে মাইনাস 2 sin স্কয়ার আলফা সমান কি লেখা যায় নিশ্চয় মনে আছে 1 মাইনাস cos 2 আলফা, ঠিক না? মানে কোন সূত্র? মেইন সূত্র কিন্তু cos 2 এর সূত্র। cos 2 এর সূত্রটা কি? যে cos 2 এর হলো 2 cos স্কয়ার এ মাইনাস 1 অথবা 1 মাইনাস 2 sin স্কয়ার এ। এখান থেকে 2 sin স্কয়ার এর জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2 এ, আর 2 cos স্কয়ার এর জায়গায় লিখতে পারি 1 প্লাস cos 2 এ। তাহলে এই অংশটুকু যদি আমরা এখন সরল করি আমরা একদম কাছাকাছি চলে আসছি আমার কাঙ্ক্ষিত ফলাফলের। তাহলে এখন দেখো এইটা আমরা লিখতে পারতেছি 3 sin 2 আলফা, এটা গুণ করো, এটা হলো 2 প্লাস 2 cos 2 আলফা, এটা কি মাইনাস 1, তারপরে তোমার এটা মাইনাস হয়েছে প্লাস cos 2 আলফা। তাহলে আমরা পেয়ে গেলাম যে 3 sin 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস 3 cos 2 আলফা, আর এটাই হলো আমার এ রাইট সাইড ডান পক্ষ। এটা ছিল ওইটা আমরা বাম পক্ষ রেখেছিলাম, তাহলে এটা আমরা কি লিখবো? এটা লিখবো আমরা ডান পক্ষ, ঠিক না শিক্ষার্থীরা? আশা করি যে তোমরা এই সমস্যাটির সমাধানও বুঝেছো। এখন আমরা পরের যে অঙ্কটা আছে 11 নম্বর অঙ্ক, সেই অঙ্কটা করব। শিক্ষার্থীরা এবার দেখো তোমার বইয়ের 11 নম্বর যে সমস্যাটা আছে সেখানে বলা আছে যে আলফা এবং বিটা কোণ ধনাত্মক সূক্ষ্মকোণ এবং cos 2 আলফা ইকুয়াল 3 cos 2 বিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস cos 2 বিটা, এটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে tan আলফা ইকুয়াল, প্রমাণ করতে বলেছে যেটা সেটা হলো tan আলফা ইকুয়াল প্লাস মাইনাস √2 ইনটু tan বিটা, এইটা আমরা প্রমাণ করব। তো দেখো এইটা প্রমাণ করতে গিয়ে আমি যে কাজটি করলাম, আমাদের এক অঙ্কটা করার জন্য একাধিক পদ্ধতি আছে, তার মধ্যে দেখো যে প্রথম পদ্ধতি ব্যবহার করেছি আমি, সেটা হলো যে রাশিটা দেয়া আছে দেখো এখানে আমরা নিচে কিন্তু 1 আছে, তাই না? নিচে 1 আছে, এটা আমরা জানি যে 1 থাকলে সেটা লিখতে হয় না, এটা আমরা 1 নিতেই কল্পনা করতেই পারি। এখন এই রাশিটাকে যদি যোজন বিয়োজন করি, মানে 1 এর সাথে এটা যোগ করব, 1 থেকে এটা বিয়োগ করব, অনুরূপভাবে পাশেও এই হর থেকে লব বিয়োগ যোগ করব, হরের সাথে লব, আর হর থেকে লব বিয়োগ করব, সেই কাজটাই করেছি। দেখো 1 প্লাস cos 2 আলফা ডিভাইডেড 1 মাইনাস cos 2 আলফা, তাহলে এই রাশিটা আমি লিখলাম, প্লাস উপরের রাশিটা লিখলাম, ডিভাইডেড বাই এই হরটা লিখলাম, মাইনাস এইটা লিখলাম, এখানে মাইনাস 3 cos 2 বিটা, এখানে সামনে মাইনাস, তাহলে এই মাইনাসটা হয়ে গেল প্লাস। এখন তুমি এই 3 থেকে 1 মাইনাস করলে 2 হয়ে যায়, আর এখানে মাইনাস cos 2 বিটা প্লাস 3 cos 2 বিটা, দুটো মিলে হচ্ছে 2 cos 2 বিটা। এখানে 3 প্লাস 1 এ হলো 4, আর এখানে একটা cos 2 বিটা, এখানে তিনটা cos 2 বিটা হলো মাইনাস 4 cos 2 বিটা। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, এখান থেকে 4 কমন নিতে পারি। এখন তুমি একটু আগে যে সূত্র ব্যবহার করলাম 1 প্লাস cos 2 বিটা হলো 2 cos স্কয়ার বিটা, আর এখানে 1 মাইনাস cos 2 বিটা হলো 2 sin স্কয়ার বিটা, আর এখানে 2 এবং 4 এটা ভাগ করে দিয়ে 1/2 লিখছি। তো এখন আমরা এটা কি করতে পারি দেখো, হ্যাঁ এখানে পক্ষান্তরে আরো একটা দেখো যে এখানেও কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, 1 প্লাস cos 2 আলফা, তার মানে লিখতে পারি আমরা হলো 2 cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2 আলফা, লিখতে পারি আমরা 2 sin স্কয়ার আলফা, এইটা আমরা লিখতে পারি, ঠিক না? আচ্ছা এখন লিখলাম, লেখার পরে আমরা এখন 2 কেটে দেব, এখানকার একটা 2 কেটে দেব, cos কে sin দ্বারা ভাগ করলে কি হয়? হ্যাঁ ঠিক আছে না? cos কে sin দ্বারা ভাগ করলে কি হয়? cot হয়, cot উল্টালে tan পাবো আমরা। তাহলে এই পাশে আমরা পাচ্ছি হলো cot স্কয়ার আলফা, এইটা পাচ্ছি হলো cot স্কয়ার আলফা, এই পাশে আমরা পাচ্ছি তোমার দেখো cos ভাগ sin, তার মানে আমরা পাচ্ছি হলো তোমার cot স্কয়ার বিটা ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি আমরা উল্টিয়ে দিই অথবা এটা যদি হাফটা সামনে লিখি, এভাবে না লিখে যদি এভাবে লিখি যে 1 ভাগ 2 ইনটু cot স্কয়ার বিটা, যদি উল্টিয়ে দিই তাহলে এটা হলো কি 1 ভাগ tan স্কয়ার আলফা, এটা হলো 1 ভাগ 2 tan স্কয়ার বিটা, তার মানে tan স্কয়ার আলফা ইকুয়াল 2 tan স্কয়ার বিটা, और tan of alpha
ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 2 ইন্টু টেন বিটা। এটাই আমার ফলাফল, তাই না? এটাই হলো চেয়েছে, এটা প্রমাণ হয়ে গেল আমাদের। তো আশা করি বুঝেছো অঙ্কটা, কি বলো তোমরা? যদি সমস্যা থাকে, আমি আবারও বলছি যে সমস্যা থাকলে গত লেকচারে যখন বলেছিলাম সমস্যা থাকলে জানাবো, আমরা তো সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা পরের অঙ্কটাতে যাই। তোমরা এবার দেখো 12 নম্বর সমস্যাটা। এটা বাম পক্ষে আছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। এইটা ডান পক্ষে আছে শুধুমাত্র cot থিটা। তো এই অঙ্কটা করার জন্য আমরা বিশেষ একটি কৌশল অবলম্বন করব। আমরা যে গতানুগতিক যে পদ্ধতি আছে, যেভাবে আমরা এটা যদি এই সবগুলোকে সাইন কস করে সরল টরল করতে থাকি, তাহলে অঙ্কটা হবে, কিন্তু বেশ বড় একটা সাইজ হয়ে যাবে, বড় হয়ে যাবে। তা আমরা বড়টাকে একটু সংক্ষিপ্ত করার জন্য যা করা দরকার সেইভাবে করতে চাই। তো দেখো এখানে প্রমাণটা কিন্তু বলছে মাত্র cot থিটা, তার মানে এই সবগুলো মিলে কিন্তু cot থিটা আসবে, তাই না? তা আমরা কি করা যায়, সেই বিশেষ কৌশলটা কি করা যায় সেটা একটু দেখি। আমরা যদি একটা দেখো এখানে করি যে এখানে যদি আমি লিখে দেই যে cot থিটা, যেটা আমার চেয়েছে, তাহলে এই cot থিটা কিন্তু এখানে নাই, তাহলে এখানে আমরা বিয়োগ করতে হয় এখানে cot থিটা প্লাস এইখানে হচ্ছে বাকি যা আছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। ঠিক আছে, তো আমরা এবার একটা কাজ করব। এই যে অংশটুকু আছে দেখো, এটাও আমি না একটু সাদা একটা লাইন সাজিয়ে দিই। cot থিটা মাইনাস যদি কমন নেই, তাহলে এটা হয়ে যায় cot থিটা মাইনাস tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। এই যে শিক্ষার্থীরা দেখো, এটা আমরা সাজিয়ে দিলাম। এখন একটি কাজ করবো, একটা সূত্র আকারে নিয়ে আসবো, যে এখন cot থিটা মাইনাস tan থিটা, এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? cot মানে লেখা যায় তোমার cos থিটা ভাগ sin থিটা, tan থিটা লেখা যায় sin থিটা ভাগ cos থিটা, ঠিক না? এটা লেখা যায়। এটা যদি আমরা সরল করে দেই তাহলে কি পাবো? দেখো সরল করলে পাচ্ছি আমরা sin থিটা ইনটু cos থিটা, এর সাথে এটা গুণ করলে হয়ে যাচ্ছে cos স্কয়ার থিটা, এর সাথে এটা গুণ করলে হয়ে যাচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে আমি জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল cos 2 থিটা, ঠিক না? cos 2 থিটা, এই জায়গায় cos 2 থিটা পেলাম। এইখানে দেখো এখন sin থিটা ইনটু cos থিটা আছে, এইটা একটা ফর্মুলায় ফেলার জন্য সামনে যদি একটা 2 দিয়ে দেই, তাহলে 2 sin থিটা cos থিটার ফর্মুলা হলো sin 2 থিটা, এটা আমরা লিখতে পারবো। তো এইখানে একটা 2 দিলাম, তাহলে এখানে একটা আমাকে 2 দিতে হয়। তার মানে এইটার জায়গায় আমরা লিখতে পারতেছি 2 cos 2 থিটা, নিচের জায়গায় লিখতে পারতেছি তাহলে 2 sin থিটা cos থিটার জায়গায় লিখতে পারতেছি sin অফ 2 থিটা, তাই না? তাহলে তুমি দেখো এখন 2 cos থিটা ভাগ sin 2 থিটা, cos 2 থিটা ভাগ sin 2 থিটা ইকুয়াল হলো cot 2 থিটা। তার মানে 2 cot 2 থিটা, অর্থাৎ তুমি দেখো এখানে তুমি পাচ্ছ cot থিটা মাইনাস tan থিটা ইকুয়াল পাচ্ছ 2 cot 2 থিটা। তাহলে অনুরূপভাবে আমরা যদি এভাবে লিখি যে cot 2 থিটা মাইনাস tan 2 থিটা, তাহলে তোমরা বলো দেখি কি হওয়া উচিত? এটাও হবে 2 cot 4 থিটা। এখানে থিটা ছিল, এটা 2 থিটা হয়ে গেছে, এখানে 2 থিটা থাকে, এখানে 4 থিটা হবে। তাহলে এখানে যদি আমরা এরকম লিখি যে cot 4 থিটা মাইনাস tan 4 থিটা, তাহলে এটা নিশ্চয়ই হয়ে যাবে 2 cot 8 থিটা, তাই না? এই যে তিনটা রাশি আমি বের করলাম, এগুলো আমি এখন ওখানে ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এখন সেই কাজটা করি। দেখো দেখি যে অতএব লেফট সাইড আমরা লিখতে পারতেছি যে cot থিটা মাইনাস এই রাশিটার পরিবর্তে লিখব কি 2 cot 2 থিটা, 2 cot 2 থিটা প্লাস 2 tan 2 থিটা, এই হলো প্লাস দিচ্ছি, দেখো প্লাস চিহ্নটা 2 tan
থিটা, এটা প্লাস চিহ্ন আছে, যদি মাইনাসটা কমন নিয়ে নেই তাহলে এটা মাইনাস হয়ে যায়। তারপরে বাকিটুকু আমরা যদি লিখি প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। শিক্ষার্থীরা তাহলে আমরা এখন কি লিখতে পারি, যে cot থিটা মাইনাস 8 এর জায়গায় আমরা লিখতে পারতেছি, দেখো এটা যায় কি 2 cot 4 থিটা, এই এই 8 এর জায়গায় লিখতে পারতেছি কত, এই যে আমরা এখানে 2 টা কমন নিতে হবে, তাহলে 2 টা কমন নিতে 2 cot 2 থিটা মাইনাস tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। তাহলে আমরা এই জায়গাটায় লিখতে পারবো 2 cot 4 থিটা আর এখানে 2 আছে, তাহলে 4 cot 4 থিটা হয়ে যাবে, তাই না? আচ্ছা, দেখো আমরা এখন দেখতে পাচ্ছি তাহলে যে cot থিটা মাইনাস এই 2 আছে, আবার এইখানকার জন্য আমরা পাচ্ছি 2 cot 4 থিটা, 2 cot 4 থিটা, এখানে আবার আছে প্লাস 4 tan থিটা, তাহলে 4 tan থিটা আমরা যদি লিখলাম না 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। এখন এই অংশটুকুর জন্য তুমি লিখতে পারো cot থিটা মাইনাস 4 কমন নিলে cot 4 থিটা মাইনাস tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। তো এখন তুমি নিশ্চয় বুঝেছো, এই খেয়াল করছো যে এই যে 4 cot 4 থিটা মাইনাস tan 4 থিটা ইকুয়াল লেখা যায় 2 cot 8 থিটা, তাহলে এইটুকু জায়গায় লিখতে পারবো 2 cot 8 থিটা প্লাস 8 cot 8 থিটা। তো এখানে আমরা cot থিটা মাইনাস 8 cot 8 থিটা প্লাস 8 cot 8 থিটা লিখতে পারি। এর সাথে এটা কেটে কুটে শেষ হয়ে যায়, এখানে থাকতেছে শুধুমাত্র cot থিটা। এটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল, রাইট সাইড। তাহলে আমরা অঙ্কটাকে করার জন্য জাস্ট এই অংশটুকু সরল করে নিয়েছি, তাহলে এই পরের অংশটুকু আমাদের জন্য সহজ হয়ে গেছে। শিক্ষার্থীরা আশা করি যে তোমরা সমস্যাটি সমাধান করার কৌশলটা আয়ত্ত করতে পারবে। আমরা এরপরে দেখি অন্য একটি অঙ্কে চলে যাই। দেখো তোমরা 13 নম্বর যে সমস্যাটা, সেখানে তোমার দেয়া আছে যে tan থিটা ইনটু tan ফাই ইকুয়াল রুট ওভার a মাইনাস b ডিভাইডেড a প্লাস b, এই রাশিটা দেয়া আছে। তাহলে প্রমাণ করতে বলেছে যে a মাইনাস b cos 2 থিটা ইনটু a মাইনাস b cos 2 ফাই, এটা ইকুয়াল হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা প্রমাণ করতে বলেছে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই রাশিটা প্রমাণ করতে হবে এটার জায়গায়। তা আমরা এখানে জাস্ট এই যেটা দেয়া আছে সেটাকে বর্গ করে tan স্কয়ার থিটা ইনটু tan স্কয়ার ফাই এর মানটা বের করে, অর্থাৎ রুটটাকে দূর করে দিলাম। এখন এখানে তুমি cos 2 থিটার কিন্তু মান বসাইতে পারো, তাহলে a মাইনাস b cos 2 থিটা হচ্ছে কি 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এখানে তাই a মাইনাস b ইনটু 1 মাইনাস tan স্কয়ার ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার ফাই। এখন এইটুকু যদি আমি সরল করে দেই, দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা এর সাথে গুণ করলে a প্লাস a tan স্কয়ার থিটা, এর সাথে যদি গুণ করে দেই b প্লাস b tan স্কয়ার থিটা, এটা পাওয়া গেল। ঠিক আছে, এখন এখানেও তাই যে 1 প্লাস tan স্কয়ার ফাই এর সাথে গুণ করে দাও 1, তাহলে a প্লাস a tan স্কয়ার ফাই মাইনাস b এর সাথে গুণ করে দাও b মাইনাস মাইনাস প্লাস b tan স্কয়ার ফাই। এখন এইটুকু সরল করো, কি হবে দেখো এখানে a আর এখানে b আছে মাইনাস b আছে, এই দুইটা tan মুক্ত, তাহলে আমরা এটাকে যদি a মাইনাস b লিখি, এখানে a tan স্কয়ার এখানে আছে b tan স্কয়ার, আমরা যদি tan স্কয়ারটা কমন নিয়ে নেই তাহলে a প্লাস b ইনটু tan স্কয়ার থিটা হয়, নিচে আমার হচ্ছে
1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে না? এখন এখানেও তাই a মাইনাস বি প্লাস এখানে a tan স্কয়ার ফাই, এখানে b tan স্কয়ার ফাই, তাই লিখতে পারি a প্লাস b ইনটু tan স্কয়ার ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার ফাই। তো দেখো এখন আমরা কি লিখতে পারি যে হর তাকে যদি আমরা একটা কাজ করি, দেখো এই যেখানে আমরা দেখি tan স্কয়ার থিটা ইনটু tan স্কয়ার ফাই ইকুয়াল হলো a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b। হ্যাঁ, ঠিক আছে না? তাহলে a প্লাস b tan স্কয়ার ফাই, এটা যদি পাশে নিয়ে আসি a প্লাস b tan স্কয়ার ফাই একটা মান লেখা যায় a মাইনাস b ডিভাইডেড বাই tan স্কয়ার থিটা, এটা লেখা যায়, ঠিক আছে না? অথবা তুমি শুধুমাত্র a মাইনাস b এর মানটা তুমি a প্লাস b ইনটু এই রাশিটা লিখতে পারো, a মাইনাস b এর জায়গায় আমরা ওটা লিখে দিই, সেটাই লিখি। হ্যাঁ, কি বলো? a মাইনাস b এর জায়গায় আমরা লিখতে পারবো a প্লাস b ইনটু tan স্কয়ার থিটা tan স্কয়ার ফাই, এই জায়গাটা লিখবো। তো ঠিক আছে, আমরা তাহলে a মাইনাস b, দেখো a মাইনাস b এইখানে এই জায়গাটাতে আমরা লিখতে পারতেছি যে a প্লাস b ইনটু tan স্কয়ার থিটা tan স্কয়ার ফাই, এই a মাইনাস b লিখলাম। আবার এখানে আমরা লিখতে পারতেছি a প্লাস b ইনটু tan স্কয়ার থিটা, নিচে তোমার 1 প্লাস tan স্কয়ার থিটা আছে, ইনটু এখানে ঠিক তাই a মাইনাস b এর জায়গায় যদি এটা মান বসিয়ে দেই, যে a মাইনাস b এর জায়গায় আমরা লিখব a প্লাস b ইনটু tan স্কয়ার থিটা tan স্কয়ার ফাই, a মাইনাস b এর জায়গায় এটা বসে নিয়ে আসছি, খেয়াল করছো? a মাইনাস b এর জায়গায় a প্লাস b ইনটু এই রাশিটা লিখলাম, এটা লিখলাম। এখন প্লাস আছে আমার কত আছে a প্লাস b ইনটু tan স্কয়ার ফাই, নিচে হলো 1 প্লাস tan স্কয়ার ফাই। এখন তুমি দেখো অঙ্কটা একটা কমন নেওয়ার মতো একটা অবস্থায় চলে আসছে। তো আমরা এখন কি কমন নিতে পারি? প্রথম রাশিটুকু থেকে এখান থেকে a প্লাস b tan স্কয়ার থিটা কমন নেওয়া যায়, তাহলে a প্লাস b tan স্কয়ার থিটা যদি আমরা কমন নেই, এই a প্লাস b কমন গেল, tan স্কয়ার থিটা কমন গেল, এখন থাকলো কত? থাকলো হলো tan স্কয়ার ফাই প্লাস 1, এইখানে নিচে হলো 1 প্লাস tan স্কয়ারতে আমরা tan স্কয়ার থিটা প্লাস 1 লিখতে পারি, একই চেহারা নিয়ে যাচ্ছি। তো এখানে ঠিক দেখো এখানে a প্লাস b আছে, এখানে a প্লাস b আছে, তাহলে a প্লাস b কমন যাবে এবং tan স্কয়ার ফাইটাও কমন যাবে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু tan স্কয়ার ফাই কমন নিলে এখানে থাকে কত? tan স্কয়ার থিটা প্লাস এখানে থাকে 1, নিচে 1 প্লাস tan স্কয়ার ফাই, কি বলো? তাহলে দেখো এই যে 1 প্লাস tan স্কয়ার ফাই 1 প্লাস tan স্কয়ার ফাইটা কাটা যায়, তারপরে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 1 tan স্কয়ার থিটা প্লাস 1 এটা কাটা যায়। তাহলে তুমি এখানে a প্লাস b আছে, এখানে a প্লাস b আছে, তার মানে a প্লাস b হোল স্কয়ার দাও, এখানে তুমি কি রাখো? tan স্কয়ার থিটা ইনটু tan স্কয়ার ফাই রাখো, এই tan স্কয়ার থিটা tan স্কয়ার ফাই। তো এখন তুমি লিখতে পারো a প্লাস b হোল স্কয়ার, এই যে tan স্কয়ার থিটা tan স্কয়ার ফাই ইকুয়াল লিখতে পারো a মাইনাস b ডিভাইডেড a প্লাস b। তাহলে এখানে a প্লাস b উপরে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে একটা থাকবে, তার মানে এটা লিখতে পারো তুমি a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাই হলো তোমার রাইট সাইড। তো শিক্ষার্থীরা আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার আমরা 14 3 নম্বর অঙ্কটা আমি লিখেছি, যদিও দেখো এই একটা অঙ্ক করলে দুইটা অঙ্ক হয়ে যাবে, এক হবে 3 হবে। দেয়া আছে তোমার cos থিটা ইকুয়াল টু হাফ x প্লাস 1/x। হ্যাঁ, এটা প্রমাণ করতে বলেছে, সেটা হলো 3 নম্বর প্রমাণ করতে বলছে cos 4 থিটা ইকুয়াল টু হাফ x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আর এক নম্বর প্রমাণ করতে বলছে cos 2 থিটা ইকুয়াল হাফ ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার।
তা আমরা দেখো যেটা দেয়া আছে সেখান থেকে এটা যদি বর্গ করে দেই, আমরা এই রাশিটাকে যদি বর্গ করে দেই, হ্যাঁ বর্গ করি, তাহলে কি হবে cos স্কয়ার থিটা, এটা 1/4, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক না? তাহলে এটা পাচ্ছে 1/4 x স্কয়ার, এটা মিলে হলো এটা কত হয় 2, আর এটা 1/x স্কয়ার। এই রাশিটা উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই, তাহলে কি পাওয়া যায় দেখো, 2 cos স্কয়ার থিটা ইকুয়াল হাফ, এই যে 2 1/4 গুণ করলে হাফ x স্কয়ার 1/x স্কয়ার প্লাস 2। এখন এই অংশটুকু আলাদা করলাম, আর হাফের সাথে 2 গুণ করলে 1 হয়। তাহলে আমরা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এই 1টাকে পক্ষান্তর করে দিয়েছি, এটা হলো। তাহলে তোমার নিশ্চয় মনে আছে 2 cos স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু cos টুয়াইস a, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল cos টুয়াইস a। তাহলে cos টুয়াইস থিটা ইকুয়াল টু হাফ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন এটা কিন্তু এক নম্বরের প্রমাণ হয়ে গেছে, হ্যাঁ? এখন এইটাকে যদি একই প্রসেস আবার অবলম্বন করি, আমি যদি আবার বর্গ করে দেই, পুনরায় বর্গ করে, হ্যাঁ বর্গ করি, এখানে যদি বর্গ করে দেই, বর্গ করি, তাহলে কি হবে cos স্কয়ার টুয়াইস থিটা, এখানে আমি একবারে লিখে ফেলছি, এটা হাফ কি বর্গ করলে 1/4 x টু দি পাওয়ার 4, 2 এর পরে লিখছি, এই যে এই রাশিটা যেমন এখানে করে দিয়েছিলাম সেটা একবারে এখানে 2 লিখে দিয়েছি, 1/x টু দি পাওয়ার 4 হয়। তাহলে এটা উভয় পক্ষকে যদি আবার 2 দ্বারা গুণ করে দেই, তাহলে কি পাওয়া যায়, এই পরের রাশিটা লিখেছি 2 cos স্কয়ার 2 থিটা হাফ x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা যদি পক্ষান্তর করে দেই, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল হাফ x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তার মানে তুমি এই অংশটুকুকে লিখতে পারো তাহলে cos 4 থিটা ইকুয়াল হাফ x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 10 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলোর মধ্যে আমি বেশ কয়েকটা অঙ্ক করে দিলাম, মাত্র 2-3টি অঙ্ক মানে বাদ রেখেছি। তা তোমরা এই অঙ্কগুলো তো অবশ্যই করবে, বাকি 3টা অঙ্ক তোমরা করার চেষ্টা করো, যদি ভবিষ্যতে সমস্যা হয় আমাদেরকে জানাইলে আমি সেই অঙ্কগুলো করে দেবো। একেবারে সবগুলো করে দেওয়াটা ঠিক নয়, কিছু কিছু অঙ্ক বাকি রাখা উচিত। তা আমি রেখে দিলাম, যদি সমস্যা মনে করো তোমরা আমাদেরকে জানাইলে আমি আবার করে দেবো, আমি বলছি তোমাদের। তো তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।